আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের ক্যালিগ্রাফি কোর্সের চতুর্থ ক্লাস। এখানে আমরা আলোচনা করব হা অক্ষরটি নিয়ে। তো বিগত ক্লাসগুলোতে আমরা আলিফ এবং বা শিখেছি এবং প্রথম ক্লাসে শিখেছি যে আমাদের ক্যালিগ্রাফি সংক্রান্ত বিষয়গুলো কি কি লাগবে। তো সেখানে আমরা গত ক্লাসে শিখেছি বা অক্ষরটি নিয়ে। বা অক্ষরটি আহ, দুই প্রকার হয়ে থাকে। তো আমরা সেখানে এক প্রকার শিখিয়েছি আমাদের সময় সংকীর্ণতার কারণে। তো পরবর্তী যে কোনো একটি ক্লাসে বা এই কোর্সের শেষ মুহূর্তে গিয়ে আমরা যে অক্ষরগুলো দুই বা তিন রকমে লেখা যায় ওগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের মূল অক্ষরটি হচ্ছে হা, যেটি নিয়ে আমরা আলোচনা করব। আহ, এর আগে একটা কমেন্টস করেছিলেন আমাদেরকে গত ভিডিওতে বা অক্ষরের মধ্যে যে নক্তার পরিমাণটা উনি বুঝেন নাই। তো ভাই, আমি নক্তার পরিমাণটা যথাযথ বোঝানোর চেষ্টা করছি গত ভিডিওর মধ্যে। আপনি ভিডিওর একটু পজ করে দেখেন, পিছনে গিয়ে দেখেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তাও আমি আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত একটু নক্তার পরিমাণ বুঝিয়ে দেই, আপনি একটা আইডিয়া করে নেন। নক্তার পরিমাণ, আপনি এই দুইটা পেন্সিলকে যত ফাঁকা করবেন আপনার নক্তার পরিমাণ সেটা। কথা বুঝছেন? এক কথায় আপনি যদি এত বড় দেন আপনার নক্তার পরিমাণ এত বড় হবে। কথা বুঝছেন? আপনি শুরুতে ডিসাইড করে নিতে হবে যে আপনার নক্তারা কি পরিমাণ হবে, কি পরিমাপটা হবে, এটা আপনার ডিসাইড করে নিতে হবে। আপনি মনে করেন যে সাপোজ আমি এখানে একটা দাগ দিলাম, এই এই দাগ দিলাম, তাহলে আমার পুরোটা ক্যালিগ্রাফি আমি যে করব, আমার সেটা এই নক্তার পরিমাপে, মানে এই যে এই ডিস্টেন্স, মানে এই দূরত্বটা যেটা আছে, এই দূরত্বে হবে আমাদের ক্যালিগ্রাফিটা। এটা একটা নকশার পরিমাণ ভাই, আর কিছু আমার মত আমি মানে যত সহজে আপনাকে বোঝাতে পারে বোঝাই। দেখতে পাচ্ছেন এই দুই ফাঁকার মাঝখানে যেটা আছে এটি একটা সহজে বুঝে নেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যদি আপনি আরো অ্যাডভান্স লেভেলে শিখতে চান, আমাদের অনেক বড় বড় ক্যালিগ্রাফার আছে, তাদের কাছে আপনি শিখতে পারেন। যেহেতু ফ্রি কোর্স, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে সহজে বোঝাচ্ছি। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অনেকে কমেন্ট করেন না। ভাই, দয়া করে একটা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমাদের আগ্রহ বাড়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন খারাপ মন্তব্য থাকলে করার দরকার নাই। ঠিক আছে ভাই? অনেকে, আমি যে বিগত আহ, কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, দুঃখের বিষয় হচ্ছে আমার আহ, ফোনে যে স্টোরেজ মেমোরি কার্ড আছে সেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আমার যে ব্যক্তিগত ক্যালিগ্রাফিগুলো আছে এগুলো দিয়ে আমি একটা পোস্ট করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তো এক ভাইয়ের ক্যালিগ্রাফি নিয়ে আমি পোস্ট করেছিলাম, তার তার কারণে আমি ভীষণ দুঃখিত। কিন্তু ওনারা যে বাজে একটা বিহেভ করেন আমাদের সাথে, এটা খুব খারাপ লেগেছে ভাই। এরকম আমরা কেউ করবো না। আমি তারপর বলেছি, দেখেন ভাই, আমার ক্যালিগ্রাফি ছিল কিন্তু আমার ফোনের স্টোরেজ নেই, তাই বিধে আমার এই মেমোরিটা নষ্ট হয়ে গেছে, ক্যালিগ্রাফিগুলো ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমি তার ক্যালিগ্রাফি ব্যবহার করেছিলাম। যাই হোক ভাই, তো আজকের যে মেইন পয়েন্টের নিয়ে আমরা আলোচনা করি, তো এখানে হা বর্ণটি আমরা লিখবো। তো হা আমরা উম, দুইটা পদ্ধতি আছে, মানে দুইটা প্রকারে লেখা যায়। আমরা এখানে জাস্ট একটা প্রকার দেখাবো, আর দ্বিতীয় প্রকারটা ইনশাল্লাহ আমরা যে কোনো একটা পার্ট নিয়ে আসবো, সেখানে বার একটা প্রকার, হারও একটা প্রকার আছে, এটা আমরা ইনশাল্লাহ শিখিয়ে দিব। তো এখানে সংক্ষিপ্ত আমরা শুরুতে একটা দাগ দিয়ে নিই। দাগ দিয়ে নিবেন, যেহেতু আপনার নক্তা অনুযায়ী শিখছেন। আর আমাদের লিঙ্কে টেলিগ্রাম গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনার জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ। সেখানে আমার অ্যাডমিনে আরও যদি মনে হয় ক্যালিগ্রাফি প্র্যাকটিস করতেছেন, আমাকে সেখানে পাঠাতে পারেন, আমি আপনার ক্যালিগ্রাফিগুলো দেখবো ইনশাল্লাহ। তো আমরা শুরুতে জেনে নেই এই হা অক্ষরটি শুরু আমরা কিভাবে করব। হা অক্ষরটি হচ্ছে তিন চার পার্টে লিখবো আমরা। ঠিক আছে? আমি যেহেতু আমার ক্যালিগ্রাফির মধ্যে আমি পার্ট মানে ভাগ করে শেখাই, এটা আমার ব্যক্তিগত ধরন। সকলে একটু খেয়াল করেন, আমি এখান থেকে শুরু করব। এই দিলাম, দেখছেন? এই জায়গাটা আপনার আগে বানাইতে হবে। তারপর এই এখান থেকে ধরে, এখান থেকে ধরে হালকা করে এইভাবে নেবেন। এই দেখেন, দেখতে পাচ্ছেন? নিয়ে এটাকে এইভাবে মিলিয়ে দিবেন। এই দেখবেন আপনার ক্যালিগ্রাফির মধ্যে এইভাবে একটা মাথা থাকে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে হায়ের যে উপরের অংশটা আছে। তো প্রথম অংশ হচ্ছে আমাদের এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ।
আর দ্বিতীয় অংশ হচ্ছে এইটা, এই যে আমরা যে পরে বানাইলাম যে অংশটা, এটা আমাদের হচ্ছে দ্বিতীয় অংশ। আপনার কেউ না বুঝলে ভাই অবশ্যই ভিডিওটা পজ করে দেখেন, ইনশাল্লাহ বুঝবেন এই জায়গাটা। এই জায়গাটাতে একটা সূত্র আছে, এটা ইনশাল্লাহ বুঝে যাবেন। তো আমরা একটু নকটা দিয়ে মেপে নেই যে আমাদের এই জায়গার পরিমাপটা কি পরিমাণে হবে। তো ভিডিওর ভয়েস খারাপ হইতে পারে, এই জন্য ভীষণ দুঃখিত। আমার সমস্যার কারণে মাইক্রোফোন ছাড়াই অডিও রেকর্ড হচ্ছে, নয়েজ থাকতে পারে, এই জন্য ভীষণ দুঃখিত। তো এখানে আমি একটা দাগ দিলাম এই পাশে, মানে আমি হচ্ছে কি, এই যে এখান থেকে এই জায়গা থেকে এই জায়গার একটা দূরত্ব আছে, মানে এটা কয় নক্তা পরিমাপে হবে, এটা আমি একটা মাপ আপনাদেরকে দেখাবো। এটা আমি মুছে নিই নকশাটা, তারপরে এখানে নকশা দিয়ে দেখাচ্ছি। আমরা শুরুতে একটু খেয়াল করি, মানে শুরুর যে অংশটাকে একটু খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের এক নক্তা সম পরিমাণ একটা এই যে এই জায়গার যে দূরত্বটা আছে, যে বাঁকাটা আছে, এই বাঁকা যে জায়গাটা আছে, এটা হচ্ছে আমাদের এক নক্তা সম পরিমাণ থাকবে, ঠিক আছে? কেউ না বুঝলে ভাই আমি শুরুতেই বলতেছি, কমেন্ট করার দরকার নেই, আপনি ভিডিওটা পজ করে দেখেন। আর যদি ভিডিওতে বলে না থাকি তাহলে আপনি দেখতে পারেন। এই এই জায়গাটা হচ্ছে আমার এক নক্তা সম পরিমাণ, মানে এই যে বাঁকা যে দূরত্বটা আছে এটা একটু খেয়াল করবেন, তাহলে আমার এখানে হচ্ছে এক নক্তা গেল। আচ্ছা, নেক্সট এখানে হচ্ছে, এটা খেয়াল করেন, আমি দেখেন এখানে এই যে ফাঁকাটা দিছি, এই নক্তার পরিমাণটা আমি ফাঁকা অনুযায়ী রাখবো, বুঝতে পারছেন? এইটাই নক্তার পরিমাণ। এই যে আমি দ্বিতীয় নক্তা দিলাম, তৃতীয় নক্তা, চতুর্থ, পঞ্চম নক্তা দিয়ে লেখেন, ইনশাল্লাহ আপনার ক্যালিগ্রাফির পরিমাণটা আপনি ভালো বুঝবেন। এটা হচ্ছে দ্বিতীয় নক্তা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে আমাদের হার যে মাপটা আছে এটা হচ্ছে 5 নক্তা সমপরিমাণ। একটু খেয়াল করবেন, আমাদের হা এটার পরিমাপ হচ্ছে 5 নক্তা সমপরিমাণ, দেখতে পাচ্ছেন? আমার একদম পরিমাণ আলহামদুলিল্লাহ 5 নক্তা হয়েছে। এটা বরাবর আমি একটা দাগ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করবেন সকলে। হার যে শেষ মাথাটা, মানে এই যে এই অংশটা, এই অংশ পর্যন্ত হচ্ছে 5 নক্তা হইল। এই দাগ দিলাম, দেখতে পাচ্ছেন? তাহলে এই যে এই থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে আমাদের 5 নক্তা। কয় নক্তা ভাই? 5 নক্তা। তাহলে আমাদের প্রথম পার্ট, সরি এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, আমরা বানিয়ে ফেললাম। প্রথম পার্ট হচ্ছে এটা দাগ দিব আমরা, দ্বিতীয় পার্ট হচ্ছে এই অংশটা আমরা বানাবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট শেষ। এরপর 3 নাম্বার পার্ট, একটু খেয়াল করে দেখেন সবাই, ইনশাআল্লাহ বুঝে যাবেন। 3 নাম্বার পার্ট হচ্ছে আমরা এই এখানে যে 2টা নকশা দেখতে পারতেছেন, এই বরাবর একটা ছোট্ট করে দাগ দিয়ে দিবেন। এই বরাবর একটা ছোট্ট করে দাগ দিয়ে দিবেন, এই দেখেন, দেখছেন? এই দাগটা দিলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন কি জন্য আমি দাগটা দিয়েছি। এইখান থেকে ধরবো আমি, এই দেখেন, এখান থেকে ধরে এই দেখেন, মানে হচ্ছে কি, একটু আগায় যাই আমি, তারপরে বলছি। ভিডিওর বাই ভয়েস যদি আপনার সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, তার জন্য আমি ভীষণ দুঃখিত, কারণ আমি একটু বাহিরে আছি, এক জায়গায় আসছি, সেখানে আমি ভিডিও তৈরি করতে হচ্ছে আমার। আপনারা ভালোই সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই বলতেছেন ভাই ভিডিও কবে আসবে। এই মানে হচ্ছে কি, আমাদের যে এই বাঘ, এই যে এই যে কোনাটা বের হয়েছে এখানে, এই কোনাটা আর কি দাগ বরাবর বের হবে, মানে 2 নক্তা পরিমাণে আপনার এই কোনাটা বের হবে। তাহলে হার এটা হচ্ছে আমাদের একটা অংশ আমি বানিয়ে ফেলছি আর কি, এটা হচ্ছে আমাদের তৃতীয় অংশ। পুরোটা আমরা তৃতীয় অংশ ধরলাম, এটা আপনি দ্বিতীয় অংশ ধরেন, আপনি যেভাবে বুঝেন ভেঙে সহজে। দ্বিতীয় অংশ, তাহলে হার আমরা দ্বিতীয় অংশ তৈরি করে ফেললাম। এরপর হচ্ছে তৃতীয় নাম্বার অংশ, একটু খেয়াল করবেন সকলে। ক্যালিগ্রাফি হচ্ছে, আমি তো ভাই বলি সব ভিডিওতে বলতেছি, ক্যালিগ্রাফি মূল মন্ত্র হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি বুঝবেন। এখানে আমি কোনা দিলাম, কোনা দিয়ে এখান থেকে তার একটু ড্র করে নেবেন আর কি, এই জায়গাটা একটা গোল, মানে একটা পাইপ জাতীয় শেপ দিয়ে দিবেন সুন্দর করে। ক্যালিগ্রাফি আপনার আইডিয়া করতে হবে, যে ফ্রি কোর্স আপনার অনেক কিছু আইডিয়া করে করতে হবে, সকলের তো আপনার
আপনাদেরকে কমেন্ট রিপ্লাই দেওয়া বা আপনাদের কাজ দেখার মতো আমার সময় হচ্ছে না। তাও ঠিক টেলিগ্রাম গ্রুপ খুলেছি, সেখানে আপনি জয়েন হন। জয়েন হয়ে আপনি আমাকে নক দিতে পারেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। খেয়াল করেন, এই যে এই জায়গাটা এইভাবে, এটা কিন্তু বাড়তি যাবে, বুঝছেন? এটা আমরা এইভাবে দিয়ে এভাবে ড্র করে দিই। এই হাট আমি লিখেছি, আমি এটা একটু কলম দিয়ে এঁকে দিই, তাহলে আপনারা সহজে বুঝবেন, স্পষ্ট হবে। আপনার আগেই কলম দিয়ে আঁকবেন না, একটা মাপ আছে এখানে, মাপটা দেখে তারপরে কলম দিয়ে এঁকে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই হাট আমি যে আঁকলাম এখানে, এখন বলতে পারেন যে ফারুক ভাই এখানে এই যে পাশের দূরত্বটা কতটুকু হবে। তো এই দূরত্ব নিয়ে আমরা আলোচনা করি। আপনি মানে আমি দুই ভাগে আপনি শিখতে পারেন। এই পুরোনোটাই, এই যে এই জায়গাটা যে দূরত্ব আছে, এটা হচ্ছে আপনার প্রায় 7 নক্তা সমপরিমাণ, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা এই জায়গার দূরত্বটা মেপে নিই, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে আপনার প্রায় 5 নক্তা বা 4 নক্তার মতো ফাঁকা আপনি রেখে দিবেন, কথা বলছেন? মানে আপনি যে এই দাগ বরাবর ধরেন, এই দাগ বরাবর যদি ধরেন, তাহলে আপনার প্রায় 4 নক্তার মধ্যে ফাঁকা দিলে হবে ইনশাল্লাহ, মানে ফাঁকা অনুযায়ী আপনি দিবেন আর কি। 1, 2, আমার 3 নক্তা ধরছে, তো এটা নক্তার পরিমাণটা ভুল হয়েছে। মাপ দিয়ে আমি এখানে এক, হ্যাঁ নক্তা বড় হয়ে গেছে, এই জন্য জায়গা হচ্ছে না, সরি। 2, 3, এখানে 4 হবে, 4। একটু কম বেশি হলে ডাজেন্ট ম্যাটার, আপনি যত প্র্যাকটিস করবেন ইমপ্রুভ হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের প্রায় 4 নক্তা। 1, 2, 3, 4। ভাই আপনি যত প্র্যাকটিস করবেন তত ইমপ্রুভ হবে, কথা বুঝছেন? তো একটু খেয়াল করেন, তাহলে এখানে আপনার যে দূরত্বটা থাকবে এখানে হচ্ছে 4 নক্তা, ঠিক আছে? আর এখানে যদি আপনি মাপ দেন, এখানে হবে 5 নক্তা, এরকম হয়ে যাবে। মানে আপনি হচ্ছে কি এই জায়গার যে ফাঁকাটা আছে এটা প্রায় 4 থেকে 5 নক্তা আপনি ফাঁকা রেখে দিবেন। আর এখানে এই যে এই জায়গায় হচ্ছে প্রায় 2 নক্তা, 2 নক্তা আপনার ফাঁকা, বা 2 নক্তা বা 1.5 নক্তা এরকম ফাঁকা রেখে দিবেন। অনেক খতের বইয়ের মধ্যে দেখলাম এখানে 1.5 নক্তা দিয়েছে, আবার অনেক খতের বইয়ের মধ্যে দেখলাম 2 নক্তা দিয়েছে। ডাজেন্ট ম্যাটার, এটাই হয়ে যায়, সমস্যা নেই এরকম। তাহলে হার যেই পরিমাপটা আছে, আশা করি আপনারা একটা আইডিয়া নিতে পারছেন। তো হার মেইন হচ্ছে আপনার এই যে এই মেইন হচ্ছে এই জায়গাটুকু আর কি, এই জায়গাটুকু আপনার বানানো শিখতে হবে, আর এই জায়গাটা আপনার হাতে ড্র করে দিবেন, কথা বলছেন? তাহলে তাহলে আমরা কি বুঝলাম, হাটা আমরা 3 পার্ট, আচ্ছা 3 পার্টে আমরা লিখবো, ঠিক আছে? একটা হচ্ছে প্রথমে আমরা এই জায়গাটা লিখবো, তারপরে হচ্ছে এই মাথাটা বানাবো, তারপরে আমরা এই গোল শেপ দিয়ে আনবো, ঠিক আছে? আর এই যে আমরা যখন এই জায়গাটা আনবো, এখানে আমরা 1 নক্তা পরিমাণ ফাঁকা রাখবো। মানে হচ্ছে যে আমাদের ফাঁকা থাকে, অনেকের কি হবে, লিখতে লিখতে আমরা এদিকে চলে আসবো, এদিকে আইসা পরে আমরা মিলাতে পারবো না আর কি। সেই ক্ষেত্রে আপনি একটা নকশা আগে দিয়ে নেন, দিয়ে নিলে কি হবে কি, তাহলে এখানে আপনার সুবিধা হবে আর কি। তাহলে এটা আপনি নকশা নিচে দিয়ে নেবেন, নিয়ে তারপরে হাটা তৈরি করেন, ইনশাআল্লাহ হার একটা আইডিয়া নিতে পারবেন। আশা করি বুঝছেন। হ্যাঁ, আমার আরেকটু আলোচনা করে দিচ্ছি। এখানে হচ্ছে মানে সংক্ষিপ্ত একটু দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট, এটা তৃতীয়, চতুর্থ, আর এটা হাতে ড্র করে দিবেন, কথা বলছেন? এটা হচ্ছে হার আলোচনা। সবাই ভালো করে থাকবেন, ভালো করে প্র্যাকটিস করেন। আর হচ্ছে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আর যারা ভালো লাগে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন, সেখানে আমরা ক্যালিগ্রাফি সংক্রান্ত মনে করেন যে অনেক বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আরো আলোচনা করব। যদি এখানে আলোচনার ভিডিও তৈরি করতে সময় হয়, সেখানে আমরা আলোচনা করবো, সংক্ষিপ্ত ছোট ছোট ভিডিও দিব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।